ফিরে এসো যুবক, ওহে যুবক ফিরে এসো। দুনিয়া 2 দিনের, চিরস্থায়ী না। আমি বলছিলাম যে এই চোখ, এই 2 চোখ, যেই চোখ কালো গিলাফ দেখে নাই, সবুজ গম্বুজ দেখে নাই, সে চোখ দেখলো কি? সে চোখ জীবনে দেখলো কি? মক্কার কাবা ঘরের কালো গিলাফ যে দেখে নাই, মদিনার রওজা পাকের সবুজ গম্বুজ যে চোখ দেখে নাই, আহা সেই চোখ আর দেখলোটাই কি? দেখার মজা পাইলই কি? দেখার স্বাদ পাইল কি? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে সশরীরে আছেন, জীবিত আছেন, সেখানে গিয়ে দাঁড়াইতে পারার মতো সৌভাগ্য জীবনে আর আছে কি? আরে যদি 1 কোটি টাকা ব্যয় হয়, মুমিনের স্বপ্ন থাকা উচিত যে বন্ধুর সামনে একবার গিয়ে দাঁড়ানো। সুপারিশ চাইবো যার কাছে, তার সামনে গিয়ে দাঁড়ানো। হাউজে কাউসারের পানি চাইবো যার কাছে, তার সামনে গিয়ে একবার দাঁড়ানো। এর চাইতে বড় স্বপ্ন মুমিনের আর কি হতে পারে? আল্লাহর ঘর দেখব, কাবার গিলাফ ছিল, এর স্বাদই আলাদা, অনুভূতি আলাদা। আপনাদেরকেও বলি বাপ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা নবীর অনুসরণের মাধ্যমে, নবীর জীবন গ্রহণ করার মাধ্যমে, নবীকে ভালোবাসার নামে শুধু শুধু খানা খাদ্যরে প্রিয় বানায়, শুধুই জিলাফি, শুধুই বিরিয়ানি, শুধুই খিচুড়ি আমার বাপ নবীর ভালোবাসা না। নবীর ভালোবাসা নবীকে কলিজা দিয়া গ্রহণ করা। নবীর ভালোবাসা আপাদমস্তক জীবনটা নবীজির সুন্নাতের উপরে উঠা। আমার খুলনার হজরত আরিফ বিল্লাহ হজরত মাওলানা মুফতি নুরুল আমিন সাহেব হজরত বলেন, নবীজির ভালোবাসায় যদি কেউ বাড়াইতে চায়, নিজের মধ্যে আনতে চায়, তার 5টা কাজ করা উচিত। কয়টা? 1, প্রত্যেক সোমবারে রোজা রাখা। নবীজি আজীবন প্রত্যেক সোমবারে রোজা রাখতেন। কিবারে? হ্যাঁ, বিশ্বাস করে আপনি একারে যেই কোনো হুজুরের জিগের, একারে যেই লাইনের হোক, একারে কালা টুপি, সাদা টুপি, সবুজ টুপি, হলুদ টুপি, নীল টুপি, হ্যাঁ, যে রুমের আবার হুজুর, যে রুমে আবার জিগাইন যে নবীজি সোমবারে রোজা রাখতেন। নবীজিকে জিজ্ঞেস করছে, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি সোমবারে রোজা রাখেন কেন? নবীজি বললেন 2 কারণ। 1, প্রত্যেক সোমবারে আমি মিলাদুন নবী পালন করি। 2, সোমবারে আমার উপরে কোরআন নাযিল হয়েছে। ফিহি বুলিতু, তরজমাটাই বলে দিলাম। নবীজি বলেন, আমি সোমবারে জন্ম নিয়েছি, আমার উপরে সোমবারে কোরআন নাযিল হয়েছে। আমার বাপ একেবারে স্পষ্ট কথা, একেবারে খোলামেলা কথা, পরিষ্কার কথা। নবী নিজে বলেন, প্রত্যেক সোমবারে আমি রোজা রাখি এজন্য যে আমি জন্ম নিয়েছি। বুলিতু, আমার মিলাদ। তাহলে নবী নিজের মিলাদ প্রতি সোমবারে বছরে 52 সপ্তাহ নবী মিলাদুন নবী পালন করতেন। আমনে কেন বছরে 1 দিন পালন করবেন? আমনে কেন মাসে 1 দিন পালন করবেন? কথা বলেন না কেন? আমার এই কথাটা যদি মিথ্যা হয়, তো আমনে আমারে আবার যে হুজুরে বলছে মিথ্যা, এটা জানাইয়া আমনে আমারে খবর দিলে, আমি চ্যালেঞ্জ করলাম, এই ভিডিওতে রেকর্ডিং হবে, আমনে আমারে আবার খবর দিয়ে আমনে গো মাইজ রাস্তাতে আমার বিচার হবে। একের রাস্তার মাইজখানে বিচার হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজীবন প্রত্যেক সোমবারে কি রাখতেন? এবং নিজে বলছেন কেন? উত্তর দিচ্ছেন নবী, আমার মিলাদ, আমার জন্ম। তাহলে তিনি মিলাদুন নবী পালন করতেন 52 সপ্তাহ। 2 নম্বর হলো তিনি মিলাদ পালন করতেন না খাইয়া। রোজা মানে তো সকালে পরোটা, দুপুরে ভাত, আর সন্ধ্যা ইফতারি, এটারই তো রোজা বলে। তাহলে না খাওয়াকে রোজা বলে না খাওয়াকে রোজা বলে? তিনি রোজা রাখতেন, মিলাদ পালন করতেন না খেয়ে। আমনে কোন খাইয়া? হ্যাঁ, আমনে বিরিয়ানি, খিচুড়ি, আমনে ডেগে ডেগে 18 ডেগ। হ্যাঁ, আচ্ছা, আমার কথা কাটসাট, রাগ হইয়েন না। আমনে আমি দুজনে হাসরের ময়দানে থাকবো, আমনেও জিগাইবেন, আমিও জিগামো, বুঝা পড়া হবে সব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে আমনেও যাইতে হবে, আমিও যাইতে হবে, হবে কিনা বলেন না কেন? তো দুজনে মনে রাখছেন কথাই, দুজনে জিগামো, সেদিন ফয়সালা হবে কার মা আছে কার মা নেই।
কথা বুঝছেন? সুন্নি ওয়াহাবি কোনোটাই গালি না, মনে রাখবে। এই জন্য ধাক্কাধাক্কির দরকার নেই। সুন্নি এটাও গালি না, ওয়াহাবি এটাও কি না গালি। সুন্নি মানে নবীর সুন্নতওয়ালা, ওয়াহাবি মানে সরাসরি আল্লাহওয়ালা। খালাস, তাহলে এটা গালি না। মানে আমার কথাটা আপনি বুঝছেন? সুন্নি বলা এটাও গালি না, ওয়াহাবি বলা কাউরে এটাও কি না। তো আপনি কি গাইলেন? গ্যারামে যেটারই মানুষে গাইলাম হিড়ি না কইবেন। যার বিরুদ্ধে আপনার গালি দিতে মন চায়, তো যেটারে কয় গালি, এটা না গালি দিবেন। এই যে কুত্তার বাচ্চা, শুয়োরের বাচ্চা, এটাই না কয় গালি। আপনি এমনি না গাইল লেবেন আমরে, এমনি গাইল লেলে না লাভ আমার, কারণ আপনি গাইল লেবেন আর আমার নেকি আসবে হাসরের ময়দানে। আপনি ফেরেশতার সামনে জবাব দিবেন আল্লাহর কাছে। আপনি গাইল লেবেন, আপনি কিন্তু গাইলেনই তো হয় না। আপনি মনে করছেন আপনি গাইল লেছেন, আসলে তো হইলো না, লাগলো না। তো মজার ঘটনা শুনে আপনি গুণ জান তো। আমার 7 বছরের যে ছেলেটার কথা বলছি, সফওয়ান, এই ছেলেটা নুরানি পড়ে। সে আমার মাদ্রাসায় আর কি, ময়নামতি যেখানে আমার মাদ্রাসা, প্রতি মাসের 2য় শনিবার আমার মাদ্রাসার ইসলাহি মাহফিল হয়। ছেলেদেরকে বাবাদেরকে দাওয়াত দিলাম, যাওয়ার চেষ্টা করি 14 তারিখে এই মাসে ইনশাআল্লাহ। তো ছেলেটা আমার ছোট ছেলে, তো প্রত্যেক বৃহস্পতিবার আমাদের মাদ্রাসার মধ্যে জলসা হয় ছেলেদের। ওই বাচ্চারা কোরআন তেলাওয়াত, হামদনাথ, বক্তৃতা, গজল, এডি প্রতিযোগিতা হয় ছেলেদের শিখার জন্য। তো আমার হুজুররা বলল যে হুজুর আপনার ছেলে যে সফওয়ান, তারে প্রত্যেক সপ্তাহে কইতে কয় না কিছু, বুঝেন না? কইতে শর্মায় ওই হেতের সুডুমিয়ারে। তো এই কিছুদিন আগে একদিন আমি ছিলাম ওই দিন বিশ্ববিদ্যালয়। আমি আজকে আবার তোমারে সোজা করুন, হ্যাঁ আব্বু আসি, তুই আজকে কইবি সোজা কর। এখন তারে মাইক দিলাম, এটা হাতে দিছি, কই আব্বা কও একটা গজল বা কোরআন শরীফ কিছু। হে কয় না, বহুত বললাম। পরে আমি বললাম বেত আরো আনছি, বেত আনার পরে তার 2 পাও যে 2 পায়ের উপরে দাঁড়াইছে না, হে দাঁড়াই রয়েছে না, দোনো পায়ের 2 সাইডে দিয়া আমি ওই বেত দিয়া বাড়ি দিছি মারি ফ্লোরে। তার পায়ে না, ইচ্ছে করেই। তারপরেও তারে বলাইতে পারলাম না। তো পরে বললাম থাক বাধ্য, তো ছেড়ে দিছি, মানে আর কিছু বলিনি। এইতে করছি কি, আমার এই ছোট ছেলে রাত্রে যখন আমি বাসাতে আইছি, আমার কাছে এক আব্বু লাগছে না। কি লাগছে না বুঝছেন নি আপনি হিসাবটা? ওই যে দোনো ছাড়ি দিয়ে দিছি যে বাড়ি, তে তো মনে করছে আপনি তো ফিরছিলাম, কিন্তু কি হয়েছে না, আসলে তো আমি ইচ্ছা করে কি করি নাই। হেতে কয় কি কয় লাগছে না। আমার এখন মনে হয় এই কথা যে আরে আপনি যে আমার ওয়াহাবি গালি দেন, লাগে না তো, না লাগছে না তো, গালি তো লাগছে না। আপনি যেটা কইলে গালি হয় সেটা না গাইলে মানুষে গ্রাম দেশে বেড়িতে কাজা লাগলে যে গাইলে আপনি শুনেন না, হেন থেকে 2-4টা গালি দেন। ওহাবি তো কোনো গালি না, কথা বোঝেন? পৃথিবীর কোনো অভিধানে যে ওহাবি একটি গালি, এ কথা পৃথিবীর কোনো কিতাবে, বইতে, ডিকশনারিতে, অভিধানে কোথাও না। তো তাহলে আমি এটা কই থেকে গাইলাম? এটা লাগছে না তো, এটা তো সফওয়ানের মতো হইল। এই জন্য মূলত মাকসাদ কি না বাবা, ঠেলা ঠেলি না। মূলত মাকসাদ কি না, ঠেলা ঠেলি। মূলত মাকসাদ এটা না, ধাক্কা ধাক্কি মাকসাদ না। মিলেমিশে জান্নাতি হতে চাই। কি হতে চাই বলেন না? ये चमन सहरा भी होगा, ये खबर बुलबुल को दो, ताकि अपनी जिंदगी को सोच कर कुर्बा करे। এই দুনিয়া, এই সুন্দর সাজানো বাগান মরুভূমি হয়ে যাবে। কবি বলেন এই খবর পাখিকে বলিও, যে পাখি ফুলের উপরে বিচরণ করছে মজা করে, তাকে বলো হে পাখি বুলবুলি, মনে রেখো এই সুন্দর বাগান থাকবে না। তাকে আপনি জিন্দগি কো সোচ কর কুরবা করে, যেন সে ভেবে চিনতে নিজের জীবন শেষ করে। হ্যাঁ, নবী বললেন এটা উত্তম, তবে তুমি চাইলে এর চাইতে বেশি পড়ো। আল্লাহর নবীর সাহাবী বলেন হে আল্লাহর নবী, আমার মন চায় তাইলে আমি অতিরিক্ত সময় যে দূর পাই পুরাটা টাইম আপনার উপরে শুধু দুরূদ পড়ি। নবী বললেন তাহলে এটাই তোমার জান্নাতের জন্য যথেষ্ট হবে। তাহলে এটা অনুষ্ঠান, কথা বলেন না কেন? এটা মহব্বত, যার যত বেশি সে পড়বে তত বেশি। হ্যাঁ, আমি আমার খুলনার হজরতের কাছ থেকে এই দুরুদ সালামের বই, আমি হজরতের, আমার না,
হজরতের বইগুলো 2টা বই নিবেন, পড়ে দেখবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখার আমল এখানে আছে। কি আমল করলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে জিয়ারত নসিব হবে। আমার বাপ, এবার আমি শেষ করি কথাটা। এই আয়াতের তর্জমা উত্তম উত্তরসূরি আপনারা বুঝছেন কারা? যারা আল্লাহর সেজদা করে এবং আল্লাহর ভয়ে কি করতে থাকে? কাঁদতে। এবার এই আয়াত দেখেন, আল্লাহ বলেন ফাখালাফা মিন বাদিহিম খালফুন, আল্লাহ বলেন আর এরপরে ওই যে নূহ আলাইহিস সালাম এবং তার ঈমানদার সঙ্গীদের পরে উত্তরসূরি হবে কয় রকম? বলেন না, বলেন। শেষ, আরে 5টা মিনিট, কথাটা শেষ। কয় রকম উত্তরসূরি বলেন না? এই উত্তম উত্তরসূরি বুঝছেন কিনা? যারা আল্লাহকে সেজদা করে এবং কি করে? আল্লাহর ভয়ে কি করে? কাঁদতে থাকে, মানে আল্লাহর গোলামি করে, বন্দেগী করে। আর 2 নাম্বার হলো নিকৃষ্ট উত্তরসূরি। আল্লাহ বলেন অতঃপর আসতে থাকবে সর্বযুগে নিকৃষ্ট উত্তরসূরি। কারা? যাদের মধ্যে 2টা বৈশিষ্ট্য, নিকৃষ্ট উত্তরসূরি, নিকৃষ্ট জেনারেশন, নিকৃষ্ট প্রজন্ম, নিকৃষ্ট বংশধর, নিকৃষ্ট আপনার পরিবার। কারা? যার মধ্যে 2টা গুণ আছে। এক, আদাউস সালাহ, আল্লাহ বলে যারা নিয়মিত নামাজ নষ্ট করে দেয়। আপনার যেই ছেলে, আপনার যেই মেয়ে, আপনি এবং আপনার পরিবার যারা নামাজকে নিয়মিত বাদ দেয়, নষ্ট করে, তারা হচ্ছে নিকৃষ্ট উত্তরসূরি, মন্দ প্রজন্ম, নিকৃষ্ট প্রজন্ম। 2 নাম্বার অত্তাবাউস শাহওয়াত, সব কাজ যারা নিজের মনের খেয়াল খুশি মতো করে। আমার মনে যা আছে, আমার মনে যা আছে। চাচা সামনের রুমে সোফাটার লগে দিয়া টেলিভিশনটা কি লেগে থুইছেন? আমার মন চাইছে। নাকি কোরআন সুন্নাহর কারণে? কথা বলেন না কেন? আমার মন চাইছে। জীবনে কখনোই মেসওয়াক করেন না, সব সময় ব্রাশ এবং টুথপেস্ট দিয়েই দাঁত মাজেন, মিসওয়াক করেন কেন? আমার মন চাইছে। ছেলেটাকে জিজ্ঞাসা করেন, বাবা তুমি যে 1 ওয়াক্ত নামাজ পড়ো না? আমার ইচ্ছা। তুমি যে রাস্তার পাশে খাড়াইয়া মুতো, ঘটনাটা কি তা? আমার ইচ্ছা। তুমি যে মেয়ের পিছনে পিছনে ঘোরো, কি ব্যাপার? আমার ইচ্ছা। ঠিক কিনা বলেন না কেন? যে কথায় কথায় নিজের ইচ্ছা মতো চলে, আল্লাহ বলেন এটা নিকৃষ্ট উত্তরসূরি, নিকৃষ্ট জেনারেশন, নিকৃষ্ট বংশ। এখন পরিণতি কি? আল্লাহ বলেন ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া, জাহান্নাম কয়টা কন্ত? আবার কোন? তাহলে নিকৃষ্ট উত্তরসূরির পরিচয় কয়টা? এক, কি? নামাজ নষ্ট করে। কোন? 2 নাম্বার হলো আপনার মন চাহি জিন্দেগি, মন চাহি জিন্দেগি, মন চায়। নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিবে, এটা না, আরো আশ্চর্য হবে। এটা কইলে তো আরো মারাত্মক কথা। নামাজ নষ্ট করার অর্থ কি? যে নামাজ পড়ে না সে না। হ্যাঁ, বুঝেন নাই কথাটা শরীফ ভাই? না না না, বেনামাজি না, নিকৃষ্ট উত্তরসূরি সে। আল্লাহ বলছে যে নামাজ পড়ে না, হইতে না। যে নামাজ পড়ে এই লোক কিরকম? যে নামাজ পড়ে কিরকম নামাজ? 1 নাম্বার, যে জামাত ত্যাগ করে সে নামাজ নষ্ট করে। খোদার কসম তাফসীর হলো 1। 2, যে নিয়মিত ঘরে নামাজ পড়ে অভ্যস্ত বানায় ফেলে নিজেকে, সে নামাজ নষ্ট করে। 3, নামাজের ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব ঠিকমতো যে আদায় করে না, সে নামাজ নষ্ট করে। 4, নামাজে এক অঙ্গ থেকে আরেক অঙ্গ যাওয়ার ক্ষেত্রে যে ধীরস্থিরভাবে নামাজ পড়ে না, সে নামাজ নষ্ট করে। তাইলে যে নামাজ পড়ে না হেতে কিতা? এতে কোনো বেড হইতে না, না না, হে কোনো উত্তরসূরি না, এতে কোনো ফেলাস্টিক, বিশ্বাস করেন নাম নেই, এ কোনো মানুষের কাতারে না, না এ সিরিয়ালে না, এর কোনো নামে নাই, এর কোনো নামে নাই। এটা কোনো ফায়জামাও না, প্যান্টও না, হাফ প্যান্টও না, মারু হাফ প্যান্টও না, এটা কোনো কামের নাই, এটা আকামের। এ গনাতে নাই। এই আমনে কখনো এটা আমি কইছি। আদাউস সালাত তো কি? নামাজ পড়ে না সে না, সে বাদ, আগেই বাদ। নামাজ পড়ে না, তার আল্লাহ যেন বলতেছে তার কথা জিঙ্গাই হয়ে না। বেনামাজির কথা কি করো না, তে কোনো পরিচয়ই নাই, তার কোনো পরিচয়ই নাই। নামাজ পড়ে কিন্তু জামাত ত্যাগ করে, তার ব্যাপারে এত বড় কথা। নামাজ পড়ে কিন্তু ঘরে নিয়মিত পড়ে, নামাজ পড়ে কিন্তু ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব। নামাজের ভিতরে ফরজ কয়টা? 7টা নাকি? নামাজের ওয়াজিব কয়টা? 14টা। নামাজের সুন্নত কয়টা? 51।
2 রাকাত নামাজে সুন্নত কয়টা? 51টা। এই কমপক্ষে এতটুকু যে ঠিক মতো আদায় করে না সে নামাজ নষ্ট করে। আবার ওই যে দাঁড়াইলাম আল্লাহু আকবার, রুকুর থেকে সোজা হইয়া দাঁড়ায় না, একটু আলগি দিয়েই উনানে গেলেন যেটা, এই কাকা আপনি কই যান, আপনি যান কো? ফেরেশতা আপনার সেজদা একটা দিয়া মাথা একটু আলগি দিয়ে আরেকটা মারে, টুস টুস করে 2টা মাইরা দিচ্ছে, হ্যাঁ ঠোকর মারে। ফেরেশতা ডাইন কাদের থেকে হাসে, কিরে ফেরেশতা হেমিয়ার জিগা, কিরে দোস্ত কিতা লিখতাম, কিতা লিখতাম কিতা দোস্ত বুঝতে তো আছি না, এবার এরকম করে কা। ফেরেশতা ফেরেশতা বিশ্বাস করেন, ফেরেশতা হাসে। এবারে বাম কাদের ফেরেশতা হাসে যে দোস্ত তুই যখন বুঝোস না, আমি তো কোনো নেকি লেখুন না, না আমি তো এমনি গুণা লেখুন না, তুমি ডাইন কাদের গুণা নেকি লেখো, তুমি যখন আইস দিলা তা আমি তো উত্তালনের কথা। আল্লাহ আমাদেরকে মাফ করবেন। অতএব তামাশা বাজবেন। ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া, রব্বুল আলামিন বলেন, তাফসীরে লিখছে নবীজি বলেন, আমার উম্মত 7টা জাহান্নামের মধ্যে একটা নিকৃষ্ট গর্ত আছে, জাহান্নামের একটা গুহা আছে, যেই গুহাটার নাম হচ্ছে গাই 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 গাইয়ুন। এটা জাহান্নামের গুহার নাম, গর্তের নাম। আল্লাহর নবী বলেন, আমার উম্মত 7টা জাহান্নামের মধ্যে যতগুলো আইটেমের আযাব আছে, জাহান্নামের গাই নামক গুহার মধ্যে সবগুলো আযাব একত্রে ভয়ঙ্কর আকারে আছে। 2 নম্বরে আল্লাহর নবী বলেন, গাই নামক গুহার আযাব এতটা ভয়ঙ্কর, উম্মত জাহান্নামের বাকি 7টা জাহান্নামের গাই নামক গুহার আযাব থেকে জাহান্নামের বাকি অংশ আল্লাহর কাছে পানাহ চায়। আল্লাহ তাআলা বলেন, ও নবী শুনিয়ে দেন, নামাজকে যে নষ্ট করে মনের ইচ্ছা মতো জ্বলে, সেই নিকৃষ্ট উত্তরসূরি অচিরেই জাহান্নামের সেই গাই নামক গুহার মধ্যে নিক্ষিপ্ত হবে। বন্ধু আমার, নাফরমানি কইরা তোমরা যেমন ভাত খাও, সেজদা দিয়েও আমরা ভাতে খাই, অতিরিক্ত কোনো বেনিফিট নাই। হ্যাঁ জিনারে ভাইয়া, তুমি যেটারে ফাঙ্গাস খাও, আমরা কোনো এটার তেলাপিয়া কই না, একই কথা, ঠিক কিনা বলেন? সেজদাওয়ালা গরুর গোশতে যে মজা পায়, সেজদা ছাড়াওয়ালাও একই মজাই। অতএব দুনিয়া বেশি ভোগ করা যায় না, আলগা কিচ্ছু নাই। আজকে যারা এশার নামাজ, এদের দৌড় জান্নাত পর্যন্ত প্রিন্সিপাল। হাদিসে আছে, নবীজি বলছে, ইসরাফিলের ফু দিলে কেয়ামতের দিন ইসরাফিল যখন ফু দিবে সব কিছু ধ্বংস হবে, ইল্লাল মাসাজিদ, মসজিদ ব্যতীত। কি ব্যতীত? নবীজি বলেন, মসজিদ একটি আরেকটির সাথে মিলবে, সব মসজিদ একত্রে কাবা ঘরের সাথে মিলবে, একসাথে জান্নাতে চলে যাবে। এই জন্য মসজিদের দান কোনো শেষ নেই। সভাপতি মরে যাক, সভাপতির বাপ মরে যাক, আমনের টিয়া মাইন নেই, মসজিদের দান কি নাই? না না, কেমনে মারি যাবে? এটা তো জান্নাতে যাবে, জান্নাতে যাও। এই জন্য মসজিদের কাজে বেশি থেকে দিছি একবার 5,000 টাকা, হুজুর আপনি আবার দেন, আবার দেন, আবার দেন, আবার দেন, যতবার দিবেন খোদার কসম আপনাকে মসজিদওয়ালাদের অন্তর্ভুক্ত গণ্য করা হবে। এই জন্য মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত। আপনি এটা আমার যদি কইয়া আল্লাহর কাছে গোসাইতে পারেন তো ভালো, বুঝেন না কথাটা? এই পাবলিক কইতে কইতে যদি আল্লাহ কয়, আচ্ছা তোরে যখন এত মানুষই কয় মোল্লার দৌড় মসজিদ হয়ে যায়, আমিও গ্রহণ করে নিলাম, খালাস আমি তো সাইরা গেলাম। আপনি যে আমারে মোল্লার দৌড় চা দোয়ান পর্যন্ত কোন নাই, আপনার শুকর, আমার তো 1 কাপ চা খান। আপনি যে আমার এটা কোন, আপনি যে আমার এটা কোন মোল্লার দৌড় চা দোয়ান পর্যন্ত, এটা তো আর বলেন নাই। মাশাআল্লাহ, আপনি আমার বহুত বড় মুহসিন বন্ধু। এই জন্য ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া, সে নিকৃষ্ট জাহান্নামের গর্তে নিক্ষিপ্ত হবে। কথা শেষ। আল্লাহ তাআলা বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান, হ্যাঁ যে তওবা করে পিছনের গুনাহ ছেড়ে দেয় এবং আমি আল্লাহর উপরে ঈমান আনে এবং নেক আমল শুরু করে, ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাতা, আমি ওয়াদা দিলাম এরা সকলেই জান্নাতে প্রবেশ করবে। ওয়ালা ইউযলামুনা শাইআ, আল্লাহ বলে বান্দা আবার ভাইব না যে তোমার আগের গুনার কারণে না জানি আবার জান্নাত নি দেয়নি,
আল্লাহ বলে না এক বিন্দু জুলুম করা হবে না, পিছনের কারণে লজ্জা দেওয়া হবে না। যদি তওবা করো, যদি বান্দা গুনাহ ছেড়ে দাও, আর করবা না ওয়াদা দাও, লজ্জিত হয়ে মাফ চাও, নতুন করে বন্দিগি শুরু করে দাও। যদি বয়স 90ও হয়, যদি 70 বছরও হয়, আমি আল্লাহ ফেরেশতার আমলনামা থেকে তোমার পেছনের জিন্দেগির সব গুনাহ ধুয়ে মুছে সাফ করে দেব। এটাই শুধু, এটাই শুধু। আর লজ্জা দিবেন মানে বুঝেন নাই কথাটা? জুলুম করে লজ্জাও দিবে না, জুলুমও করবে মানে কি? মানে হলো আমরা দুনিয়ার মধ্যে অনেক সময় বলে ফেলি, বেচারা অন হয়তো নামাজ রোজা ধরছে, দাড়ি রাখছে, আল্লাহ বিল্লাহ শুরু করছে, এবারে কয় আরে এদিন কেন চিনি না আপনার রে, হ্যাঁ নতুন বুজুর্গির ভাব লইছেন, বুঝেন না কথাটা? আমনে কি জাতের আছিলেন আমরা জানি না, কথা বুঝছেন? এরম টিটকারি দুনিয়ার মানুষ করতে পারে। ফিরে এসো যুবক, ওহে যুবক ফিরে এসো।